রাতের অন্ধকারে কয়েক ঘন্টার ব্যবধান, অর্থাৎ মন্দিরের যিনি থাকেন তিনি বাড়িতে গেছেন এবং বাড়ি থেকে খেয়ে আসার যেটুকু সময়, তারই মধ্যে নদিয়ার শান্তিপুরের অতি জাগ্রত এবং প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম শান্তিপুর বড়বাজারের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চারটি দরজার তালা ভেঙে রীতিমতো দেবী মূর্তির গায়ে থেকে প্রায় 20 থেকে 25 কেজি রূপোর গহনা এবং সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। আর এই ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো ফের প্রশ্নের মুখে শান্তিপুরের প্রশাসনিক তৎপরতা। দিনের পর দিন শান্তিপুরে মন্দিরগুলিতে একের পর এক চুরির ঘটনা সামনে আসছে। আর নতুন করে একেবারে জনবহুল স্থান অর্থাৎ শান্তিপুর বড়বাজার, সেখানে এই চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘটনার প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এবং তার সঙ্গে সঙ্গে শান্তিপুরের পৌরপতিও। যদিও এ বিষয়ে পুলিশ সূত্রে খবর, এলাকাতে সিসিটিভি না থাকাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে এই চোরের দলকে খুঁজে পেতে। তবে প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় প্রাক্তন বিধায়ক। যদিও আমি এই ঘটনাকে কেন্দ্র করে সবথেকে বড় বিষয়, জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ টিম গঠন করা হয়েছে। সমস্ত জায়গায় চিরুনি তল্লাশি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়া হয়েছে এবং ঘটনাস্থলে তদন্ত করে দেখা হয়েছে। অতি সত্বর এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা উদ্ঘাটন করবে রানাঘাট পুলিশ জেলার অর্থাৎ শান্তিপুর থানার পুলিশ। এসে দেখে যে ওই পাশটা খুলেছে, তখন তো বুঝতে পারিনি যে এটা ভেঙেছে। ওই পাশটা খুলেছে, খুলে দেখে এসব খোলা, ভিতরে সমস্ত সমস্ত গয়নাপাতি যেখানে যাচ্ছিল সব একদম মানে নির্মূল করে নিয়ে গেছে। শুধু এটা বুঝতে পেরেছি যে এটা সোনার নয়, ওইটা নেয়নি। আচ্ছা, মায়ের গায়ে কি কি অলংকার ছিল? মায়ের কাছে হার ছিল, তারপরে গয়না বলতে হয়তো 2 ভরি 2.5 ভরি সোনা ছিল, কি 3 ভরি হবে, আর রূপো ছিল বেশ কিছু, মানে প্রায় 20-25 কেজি হবে। বড়বাজার জনবহুল এলাকা, এটা ডাকাতি বলা যেতে পারে, খোঁজা কথা এক কথা, কারণ ডাকাতি ছাড়া কিছু নয়। তারাও এসেছে, আমি কথা বলবো। এখনো অবধি যথেষ্ট জনবহুল জায়গা, তার মধ্যে রাত্রি 10টায় ঘটনাটি ঘটেছে। নিশ্চিতভাবে আমাদের তদন্ত হবে এবং চেষ্টা করা হবে যাতে অপরাধী। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে সোনার গহনা, রূপোর গহনা, সেইভাবে কি কোনো রকম কিনারা পাওয়া যাচ্ছে বলে আপনি দেখেছেন? না, নিশ্চিতভাবে কিনারা তো পাওয়া গেছে। আজকে এই ঘটনাটা ঘটেছে, আমরা এটা নিয়ে নিশ্চিতভাবে তদন্ত করে যাতে অপরাধীর বিচার হয়, শাস্তি হয়, সেটা